এই শোন, এই জমির ভাগ সমানভাবে করে সবারই সম্পত্তি সমান ভাগ দিতে হবে। এটাই শেষ কথা। ও চিন্তা যেটা করছেন? কইছে ওইটাই ঠিক, কোনো হ্যাঁ, রকম এইটাই কোনো ঠিক। কথা কবি না। একটু জমি দেব না, যদি কই কি বাড়া বাড়া চিন্তা করা যায়? হ্যাঁ তাই কি হয়েছে, বাপে আমার লিখে দিয়ে গেছে না? এখন মারাই উচিত। ভাই, আব্বা তো মরিয়ে গেল। ওই ছোট এখনো জমি জাতি ভাগের ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসলো না। এমনিতে আমার মনে হয় ও আব্বারে কিছু খাওয়ায় মাইরা হালাইছে। শোন, আব্বা কিভাবে মারা গেল তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু ওই ছোট যদি এই জমির ভাগ সমান ভাগে ভাগ না করে তাহলে লাশ একটা না দুইটা দাফন হবে। হ হ, তাই হবে। তা চলেন চল যাই, ছোটরে চল জিগাই। তো, এখনই যাই জিগাই। এই ছোট শোন, আব্বা কিভাবে মারা গেছে সেটা কিন্তু আমরা জানি। আব্বার মরার ব্যাপার নিয়ে কিন্তু আমরা কোনো ব্যাপারে ঘাটাঘাটি করবার চাই না। তুই জমি সবাইরে সমান ভাগাভাগি করে দিবি। শোনেন বড় ভাইজান, এই জায়গা জমি নিয়ে কোনো কথা বলতে না। আব্বা মরার আগে মানে লিখে দিয়ে গেছে, এটাই ফাইনাল। শোনেন বড় ভাই, আব্বা ওরা সব জমি লেখকে দিয়ে গেছে, আর আমরা কি বানের ধরে বাইসে আইছি? শোনেন ভাইজান, এই জমি ওরা একা ভোগ করতে দিব না, আমরা বাইচা থাকতে। এই মেজো ভাই, তুই কি আমারে ভয় দেখাস? এই ছোট শোন, মেজো তো ঠিকই কইছে। তুই আব্বার কাছ থেকে কিভাবে জমি লেখা নিছস সেটা আমাকে ঠিকই জানা আছে। কেন মনে নাই আপনার আব্বার সাথে কি ব্যবহারটা করছেন? এরপর আবার সম্পত্তির ভাগ চান, লজ্জা করেন আপনাকে? হ্যাঁ, ভালোই কইছস। 2 দিনের বামন ভাতের কষ অন্ন। এই তোর বয়স কত রে? হুক করে 8 দিন। হ্যাঁ, আমরা তোর কত বড় জানোস? তুই আমার সামনে এত বড় কথা কস? হ ভাইজান, ঠিকই কইছেন। এই অল্প বয়সে আমি যা দেখছি, আপনার আব্বার উপর কত অত্যাচার অবিচারটা নাই করছেন। আল্লাহর গজব পড়বে আপনাকে উপরে, আল্লাহর গজব পড়বে, গজব। হ, ওই গজব টজব বাদ দে, আগে সম্পত্তির ভাগ দে, নাইলে এই বুইড়াটারে দাফন কাফন করবার দিব না। মুখ সাবধান করে কথা কও মেজো ভাই। এই ছোট, কি সাবধান করবে, কি সাবধান করে কথা কবে? যত কথা আছে এমনি বলবেন, কিন্তু হুমকি দেবেন না। শুনলাম তোমার আব্বা মারা গেছে, কারো তো জানাইলে না, তাই দেখতে আসলাম। আইসা দিয়ে তোমরা মারামারি করতেছো, ব্যাপারটা কি? আরে তোমাদের আব্বা বড় ভালো লোক ছিল। হ, খুব ভালো লোক ছিল। তা না হলে কি সব সম্পত্তি ওরে লেখা দিয়ে যায়? এখন এখন আমরা পরিবার পরিজন নিয়ে কি করব কন্ত? কেন, কি হয়েছে? ও, আপনারা তো জানেন না, আমার আব্বারে ভুলাই বেড়াইয়া ছোট ভাই সব সম্পত্তি নিয়ে গেছে। শোনো, এই বিষয়ে আমরা কয়েকদিন পরে আলোচনা করব। চলো আগে লাশের সৎকারের ব্যবস্থা করি। না, শোনো, এই লাশ এভাবে কয়দিন রাখবো, ইয়া কি সম্ভব? আগে জমির ভাগ, তারপর লাশ দাফন হবে। ভাই, যদি কোনো সমাধান যেহেতু করতেই পারতেছি না, তাহলে ব্যাপারটা চেয়ারম্যানে জানাই। নিশ্চয়ই চেয়ারম্যান ভালো একটা সমাধান দেবে। চলেন তাই যাই। চলে। আহার, এই আহার, আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসি। চেয়ার নিয়ে আসি। বসেন চেয়ারম্যান কাকা। তয়
তোমার আর দুই ভাই কো? আছে মনে হয় যার যার করে। ডাকো তাকো। আচ্ছা বড় ভাই, ওই যে চেয়ারম্যান কাকা আইছে, আসেন তো একটু। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? হ্যাঁ ভালো। আমি ঢাকায় ছিলাম, রাতে আসছি। এসেই শুনছি শাহেদ ভাই মারা গেছে। শরীরটা বেশি ভালো ছিল না, নইলে তো রাত্রেই চলে আসতাম। বড় ভালো লোক ছিল শাহেদ ভাই, আজকে চলে গেল। তা জানাজা কয়টায় দেবা ঠিক করছে? চেয়ারম্যান কাকা, আপনি আইছেন খুব ভালো হইছে। আমি সকালে আপনার কাছে যাইতে চাইছিলাম। এখন বিষয়টা হইল এই ছোট সব সম্পত্তি আব্বার কাছ থেকে লেখা নিছে। এখন আমরা কি করব? পরিবার পরিজন নিয়ে কোথায় যাব? এই সম্পত্তির একটা ফয়সালা আপনি করবেন। এখন এই সম্পত্তির যদি সমান ভাগ না করেন বা যতক্ষণ না কইরা দিবেন ততক্ষণ আব্বার লাশ আমরা দাফন আবার দিব না। আচ্ছা, এই হলো তোমার বক্তব্য। আর মেজো, তোমার বক্তব্য কি? কাকা, ছোট সব সম্পত্তি লেখে নিচ্ছে। আমরা কি গাঙ্গের জলে ভাইসে আইছি? আমরা এই সম্পত্তির সমান ভাগ চাই। শোনেন চেয়ারম্যান কাকা, এই জায়গা জমি নিয়ে কোনো কথা না বললেই ভালো, কারণ এটা আমার আব্বা আমারে লিখে দিয়ে গেছে। আমি এই জমির ভাগ কাউরে দিতে পারবো না। আমি তোমাদের সব কথাই শুনলাম, তবে যেটা বুঝতে পারলাম তোমাদের মন এবং মানসিকতা পরিবর্তন হওয়া দরকার। যে মানুষটা আমাদের মাঝে নাই, তার আত্মার কষ্ট দেওয়ার অধিকারও আমাদের। সম্পত্তি সম্পত্তি করতেছো, এই সম্পত্তি কার? এই সম্পত্তি তোমার বাবার। তোমার বাবা কষ্ট করে তোমাদের বড় করছে, তোমরা দেখো নাই, আমি দেখছি। তোমার বাবার জীবদ্দশায় অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করতে আমি দেখছি। তোমরা কি দেখছো সে কোনো আরামায়েশ করছে? দেখো নাই। তোমাদের ছোট ভাই আজ সকালে আমার বাড়ি গেছে। চেয়ারম্যান কাকা, চেয়ারম্যান কাকা বাড়ি আছেন? আব্বা কালকে মারা গেছে। কিভাবে মারা গেল? বাবা অসুস্থ ছিল, বেশ ছিল। শহীদ বাজান রে, শহীদ বাজান। বাবা বাজান শহীদ, আমি তো নিতে পারি না আব্বা। আপনাদের কতটা কি গরম? আব্বা না না, সমস্যা নেই। আমি তো ভাইকে ডাক দে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি বাবা কি করেন। আপনার এখানে শোন, আমি দেখতেছি। আমি কবে ঠিক আছে না না, একটু শোন, একটু শোন, বাবা শোন। আমি গোটা দিন এসেছি। ও বেদ ভাই, ও বেদ ভাই,
ও মেজো ভাই, কি হয়েছে? এত রাতে ডাকিস কেন? আব্বা খুব অসুস্থ। তো আমি কি করবো? আব্বারে হসপিটালে নিতে হবে, একটু আসেন। আমি পারবো না। তুই যা পারস তাই কর, না পারলে না কর। বড় ভাই, বড় ভাই, কেন, কি হয়েছে? আব্বা খুব অসুস্থ। আবার শরীর খারাপ হয়েছে, তাতে আমার কি হয়েছে? তুই পারলে হাসপাতালে নিয়ে যা, নাইলে বাদ দে। আমি এই রাইতে যাইতে যেতে পারবো না। বাজান শহীদ, আমার কষ্ট হবে বাজান, আমার কষ্ট। শহীদ, কি করিস বাজান? কি আব্বা? এই তো পত্রিকাটা দেখতেছিলাম, খুব ভালো একটা নিউজ ছিল। তারপর আপনার শরীরটা কি অবস্থা? আছি, আল্লাহ রাখছে আব্বা। সেই সকালে আপনি বেরোইছেন হ, একটু শহরে গেছিলাম। কে? এটা দেখো। এইটা কি? বাজান রে, এটা একটা দলিল। কিসের? বাজান, আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমি তোমার নামে উইল করে দিছি বাজান। না বাবা, এদের কোনো দরকার ছিল না। তাছাড়া ওদেরও তো হক ছিল। শহীদ বাজান, আমি একদিন থাকবো না, তখন বুঝবা। তোমার ভাইরা তোমারে দেখবে না বাজান। সেদিন আমার কথা তোর খুব মনে পড়বে বাজান, অনেক মনে পড়বে। আমি দূর থেকে নিয়তির খেলা দেখবো রে বাজান, নিয়তির খেলা দেখবো। তোমাদের সম্পত্তি নিয়েই তো সমস্যা। সেই সমস্যাটা তোমার ছোট ভাইরে নিয়ে সকালবেলায় আমরা সেটার সমাধান করছি। তোমার ছোট ভাই তো অত্যন্ত ভালো মানুষ। এই দলিল নিয়েই তো 3 ভাইয়ের মধ্যে সমস্যা। এইটার সমাধান আমি কইরে দিতেছি। আজকে দাফনটা সম্পন্ন করো, দাফন সম্পন্ন হয়ে যাক। আগামী সোমবার দিন রেজিস্ট্রি অফিসে 3 ভাই আসার পরে আমি তোমাকে 3 ভাইয়ের মধ্যে এই দলিলে যা সম্পত্তি আছে সব 3 ভাইয়ের মধ্যে সমান ভাগ ভাগ করে রেজিস্ট্রি করে দিয়ে দেব। এখন দাফনটা করাও আগে। তোমাদের একটা কথা বলি শুনো। তোমাদের বাবা বেঁচে থাকা অবস্থায় তাদের সাথে কি আচরণ করছো? কাল মারা গেছে, তার সাথে তোমরা আজকে কি করলা? তোমাদের তো ছেলে মেয়ে আছে নাকি? তারা কি শিখবে তোমাদের কাছ থেকে? চেয়ারম্যান কাকা, এখন আমরা আমাদের ভুল বুঝতে পারছি। যাই হোক, আপনি যে সিদ্ধান্ত দিলেন আমরা সব শুনছি, বুঝলাম আসলে আমাদেরই ভুল। মেঝো, ছোট ভাই, আমাকে মাফ করে দিস। আমাদের ভুল হয়েছে ভাই, মাফ করে দিস। তোমরা যে তোমাদের ভুল বুঝতে পারছো, এখন চলো লাশটা দাফন। হ্যাঁ ঠিক আছে কাকা।